আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ, জাপান থেকে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো শিশুর মেধা বা বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাবার-দাবার, খেলাধুলা এবং ঘুম প্রসঙ্গে। অনেক বাবা-মা আমাকে প্রশ্ন করেন, কোন ধরনের খাবার-দাবার খাওয়ালে শিশুর মেধা বা বুদ্ধিমত্তা বৃদ্ধি পেতে পারে? আবার কেউ আমাকে প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমাদেরকে কিছু খেলাধুলার নাম বলে দিবেন, যেই খেলাধুলা করলে শিশুর আত্মনির্ভরশীলতা বাড়ায়, শিশুর মনোযোগ বৃদ্ধি পায়, অথবা আমাদের কিন্তু ঘুম সম্পর্কে শিশুদের ঘুমের ব্যাপারে আমাদেরকে যদি একটু উপদেশ দেন। আগে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনার সন্তান কি মেধাবী নাকি মেধাবী না? আপনি যেমন করে সরলীকরণ করছেন, আপনার কাছে মনে হচ্ছে মেধাবী। এত সরলীকরণ করে আসলে আপনি বলতে পারবেন না আপনার সন্তান মেধাবী অথবা মেধাবী না। আপনার সন্তানকে মেধাবী বলতে হলে অথবা মেধা নাই বলতে হলে কিছু বাটখারা আছে। এই বাটখারা দিয়ে পরিমাপ করার পরে যদি মনে হয় যে আপনার সন্তানের মেধা কম আছে, তখন আপনাদেরকে মেধা বাড়ানোর জন্য যে উপায়গুলো অবলম্বন করতে হয় সেগুলো অবলম্বন করতে হবে এবং খাবার-দাবার বা খেলাধুলা বা ঘুমের প্রসঙ্গ আসবে। তো এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, কি সেই বাটখারা? কোন বাটখারাগুলোকে দিয়ে পরিমাপ করে আমরা বলতে পারবো যে আমাদের সন্তান মেধাবী কিনা? প্রথম বাটখারা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্ট কি? মোটর ডেভেলপমেন্ট মানে হচ্ছে চলাফেরা বা শরীরের নিয়ন্ত্রণ। একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তখন তার চলাচল, তার শরীরের নিয়ন্ত্রণ আর একটা 5 বছরের শিশুর শরীরের নিয়ন্ত্রণ বা চলাফেরা কিন্তু একরকম না। এই যে চলাফেরা বা শরীরের নিয়ন্ত্রণ, যেটাকে আমরা বলছি মোটর ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে, ধরেন একটা 7 মাসের শিশু যদি সে একা একা বসতে পারে, আমরা বুঝবো যে তার এই মোটর ডেভেলপমেন্টটা ঠিক মতো হয়েছে। আবার একটা 3 বছরের বাচ্চা যদি সে ট্রাইসাইকেল চালাতে পারে, তখন আমরা বুঝতে পারবো যে তার মোটর ডেভেলপমেন্ট ঠিক মতো আছে। 2 নাম্বার হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। যেই শিশুর বয়স 3 বছর, সে তো স্বাভাবিকভাবেই কথা বলতে পারবে, সে ছোটখাটো গল্পও বলতে পারবে। কিন্তু যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা বা 3 মাস বয়স যার, সে তো আর কথা বলতে পারবে না। তাহলে কি তার এই মেধা নেই? তার এই ভাষা ডেভেলপ করেনি? অবশ্যই করেছে। তার জন্য কি? তার জন্য হচ্ছে কু কু শব্দ করে আমরা বুঝবো যে তার ভাষা ঠিকমতো আসছে। যখন সে কুকু করতে পারবে, তখন আমরা বুঝতে পারবো যে সে হয়তোবা 7 মাস বা 8 মাস বয়সে দা, বা, মা এগুলা বলবে। সেই শিশু হয়তোবা 12 থেকে 18 মাসে 2 শব্দ দিয়ে কথা বলতে পারবে। এটাই হচ্ছে আপনার ভাষার বা কমিউনিকেশনের ডেভেলপমেন্ট। কগনিশন হচ্ছে ভাবনা, তারপরে হচ্ছে স্মৃতি, একটা সমস্যার সমাধানের যোগ্যতা, বা হচ্ছে বাবা যখন বা মা যখন সন্তানকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন সে বুঝতে পারছে কিনা। এই যে সে একটা সমস্যার সমাধান করতে পারছে, অথবা সে একটা কথা শিখে মনে রাখছে, অথবা সে তার সমস্যাটা বলতে পারছে, এই যে কগনিশন, এটা আসলে খুব ছোট বাচ্চাদের জন্য বোঝা একটু কঠিন। তারপরেও 3 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এই কগনিশনটা নির্ণয় করাটা আরেকটু সহজ। এরপরে 4 নম্বর বাটখারা হচ্ছে সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট অনেক ছোটবেলা থেকে আপনি বুঝতে পারবেন। যেমন ছোট শিশু যখন মাকে সে দেখে, তখন সে নিরাপত্তা বোধ করে। যখন সে তার পরিচিত মানুষকে দেখে, একটা শিশু যখন আপনার 6 মাস বা 7 মাস বয়স হয়ে যায়, তখন তার বাড়িতে যা তার ভাই বোন আছে বা তার বাবা আছে, তাকেও সে চিনতে পারে। এবং একটা সময় যখন সে একজন আগন্তুককে দেখে, অপরিচিত মানুষকে দেখে, একটা ডেঞ্জার জিনিসকে দেখে, তখন সে আতঙ্কিত হয়, সে ভয় পায়। এই যে তার সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। আরও কিভাবে আপনি বুঝবেন? সে তার সমবয়সীদের সাথে খেলা করতে পছন্দ করবে, সমবয়সীদের সাথে খেলনা শেয়ার করতে পছন্দ করবে, তাদের সঙ্গ তাকে আনন্দিত করবে। এই বিষয়গুলো হচ্ছে সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট। 5 নাম্বার ও লাস্ট নাম্বার হচ্ছে সেলফ বা অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট। সেলফ হেল্প কি জিনিস? সেলফ হেল্প হচ্ছে নিজের কাজটা নিজে করতে শেখা। একটা 3 বছরের বাচ্চা, সে কিন্তু নিজের জামা নিজে গায়ে দিতে পারবে, সে কিন্তু নিজের টয়লেট নিজে করতে পারবে। একজন 5 বছরের শিশু, সে কিন্তু একা একা গ্রুপের সাথে স্কুলে একা একা যেতে সক্ষম। যদি এই কাজগুলো সে করতে পারে, আপনি বুঝবেন যে তার সেলফ হেল্প বা অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট ঠিকমতো হয়েছে। এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে, আমি যে 5টা
বাটখারার কথা বললাম বা ডোমেইনের কথা বললাম, এগুলা কিন্তু শুধুমাত্র একা একাই হবে না। আপনাকে এর জন্য স্টিমুলেশন দিতে হবে, তাকে শেখাতে হবে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে যদি সে না শিখে তাহলে বুঝতে হবে যে সন্তানের মেধার কোনো সমস্যা হচ্ছে। যেমন যেই শিশুটি 6 বছর বয়সে সাইকেল চালানোর কথা, যদি সেই শিশুটি 3 বছর বয়সে ট্রাইসাইকেল না চালায়, সে কিন্তু 6 বছর বয়সে বাইসাইকেল চালাবে না। অথবা সে যদি কখনো বাইসাইকেল কি জিনিস সেটাই না জানে, আপনি তাকে বাইসাইকেল একবারে চড়িয়ে দিতে পারবেন না। এর মানে হচ্ছে শুধুমাত্র বয়স বাড়ার সাথে সাথেই যে সন্তানের এই মেধা চলে আসবে তা না, আপনাকে এক্সটার্নাল স্টিমুলেশন দিতে হবে এবং তাকে শেখাতে হবে। এখন আমরা আসি কি কি ধরনের খাবার দাবার সন্তানের মেধা গঠনে সহযোগিতা করে। প্রথমে হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন যে কোনো প্রোটিন হতে পারে, মাছ, মাংস, ডিম, দুধ। তবে আপনারা খেয়াল করবেন শিশুদেরকে ব্যালান্সড প্রোটিন খাওয়ানোর চেষ্টা করবেন। প্রাণীজ প্রোটিনও খাওয়াবেন, উদ্ভিজ্জ প্রোটিনও খাওয়াবেন, আবার মাছও খাওয়াবেন। কারণ বিভিন্ন টাইপের প্রোটিন থেকে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আসে। এই অ্যামাইনো অ্যাসিডগুলাই হচ্ছে ব্রেনের মধ্যে যে নিউরোট্রান্সমিটারগুলো থাকে সেই নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়ায়। আপনার যে ব্রেনের সিনপসিসগুলো থাকে সেই সিনপসিসগুলোর অ্যাক্টিভিটিকে বাড়ায়। এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে জটিল কার্বোহাইড্রেট দিবেন। জটিল কার্বোহাইড্রেট যেমন আপনার বাদামি চাল, গোটা শস্য, তারপর ওটস হতে পারে। যেই কার্বোহাইড্রেটগুলা জটিল এবং তারা ধীরে ধীরে ভাঙে এবং ধীরে ধীরে শরীরে গ্লুকোজ নিঃসরণ করে। যেমন সরাসরি চিনি, সরাসরি গ্লুকোজ কিন্তু তারাও কার্বোহাইড্রেট, কিন্তু তারা কিন্তু শরীরের জন্য খুব একটা উপকারী না। 3 নম্বরে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেওয়া। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে হচ্ছে আপনার স্যামন মাছের মধ্যে অথবা সামুদ্রিক যে কোনো মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকতে পারে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে তেলের মধ্যে হচ্ছে তিসির তেল বা তিলের তেলে। 4 নম্বরে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার। ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু শিশুদের ব্রেন গঠনের জন্য খুবই দরকারি একটা ভিটামিন। তারপরে হচ্ছে আপনার জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম যে সমস্ত খাবারে থাকে সেই সমস্ত খাবার বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে দুটো খাবারের কথা বলবো, যেই দুটো খাবার থেকে চেষ্টা করেন বাচ্চাদেরকে দূরে রাখার জন্য। একটা হচ্ছে ক্যাফেইন আর একটা হচ্ছে চিনি। কারণ ক্যাফেইন এবং চিনি বাচ্চাদের মস্তিষ্ককে অতি দ্রুত অস্থির করে ফেলে এবং তাদের মনোযোগ কম হয় এবং মেধা গঠনের বাধার সৃষ্টি করে। এখন আমরা বলবো খেলাধুলার কথা। যে কোনো খেলাধুলায় আসলে ভালো, শারীরিক ব্যায়াম আসলে ভালো। 4টি খেলাধুলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিশুদের মেধা গঠনে। 1 নম্বরে হচ্ছে সাঁতার। সাঁতার একটি অসাধারণ শারীরিক ব্যায়াম যা মনোযোগ বাড়াতে সাহায্য করে। কারণ পানির শীতলতা শরীরকে আপনার ব্যাপকভাবে প্রভাবিত করে, শরীরে একটা শীতলতা আনে এবং অতিরিক্ত আপনার ক্যালোরি ব্যয় হয়। কারণ প্রচণ্ড রকম শক্তি ব্যয় হওয়ার কারণে কার্যকর ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। 2 নম্বরে হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন হচ্ছে কি, এটি খুবই সহজ একটি খেলা, খুবই কার্যকরী একটা খেলা। বাচ্চার একাগ্রতা বাড়ায় এবং স্ট্রেস অনেক কমিয়ে দেয় এবং ঘুমের জন্য অনেক বেশি সহায়ক। 3 নম্বরে হচ্ছে মার্শাল আর্ট। মার্শাল আর্ট বা কারাতে বা কোন্দো এই টাইপের খেলা। এই টাইপের খেলা কি করে, শৃঙ্খলা শিখতে সহযোগিতা করে, সংহতি বাড়াতে সহযোগিতা করে। যেহেতু সে সেলফ ডিপেন্ডেন্সি শিখে এবং নিজেকে প্রোটেক্ট করা শিখে, এতে তার শারীরিক এবং মানসিক উভয় দক্ষতায় সে বাড়তে পারে। 4 নম্বর হচ্ছে যে কোনো প্রকারের টিম স্পোর্টস, যেগুলা দলগতভাবে খেলা হয়। এতে নেতৃত্ব তৈরি হতে সহযোগিতা করে, ব্রেনের বিকাশ হয় এবং সে সামাজিকভাবেও তার সোশ্যাল স্কিল অনেক দ্রুত ডেভেলপ করে, তার কর্মদক্ষতা বেড়ে যায়। এখন আমি আপনাদেরকে অতি সংক্ষেপে ঘুম সম্পর্কে বলবো। ঘুমের ক্ষেত্রে সাধারণত 1 থেকে 13 বছরের বাচ্চাদের দীর্ঘ সময় ঘুম খুবই জরুরি। যেমন 1 থেকে 2 বছরের বাচ্চার 11 থেকে 14 ঘন্টা ঘুমানো দরকার। 3 থেকে 5 বছরের বাচ্চার 10 থেকে 13 ঘন্টা ঘুমানো দরকার। এবং স্কুল গোয়িং বাচ্চা যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদের 9 থেকে 11 ঘন্টা ঘুমানোর কথা। তার মানে দেখেন, অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি, একজন শিশুর প্রায় 10 থেকে 12 ঘন্টা ঘুমানো উচিত। কারণ দীর্ঘ সময় শিশুরা যখন ঘুমাবে, এই ঘুমের ফলে তার মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়বে এবং তার শারীরিক সক্ষমতাও বাড়বে এবং সে মেধা এবং মননে সে দ্রুত বেড়ে উঠতে পারবে।
ঘুমের ক্ষেত্রে আপনার ডিউরেশনটা যেমন লেন্দি হওয়া জরুরি, আর ঘুমের ক্ষেত্রে কিছু নিয়মও পালন করা জরুরি। যেমন হচ্ছে, আপনি যে ঘুমাবেন, শিশুদেরকে যিনি ঘুমাবেন, এই ঘুমানোর সময়টা একটা নির্দিষ্ট রুটিনের ভিত্তিতে হওয়া উচিত। প্রতিদিন যে সময় ঘুমাতে যাবে, সেটি সাপ্তাহিক দিনেই হোক অথবা বন্ধের দিনেই হোক, সব সময় এই নিয়মটা যথাযথভাবে পালন করার চেষ্টা করবে। একই সময় ঘুমাতে যাবে, একই সময় ঘুম থেকে উঠবে, যে কোনো দিন। তারপরে হচ্ছে, শিশু যেখানে ঘুমাবে সেই ঘুমের জায়গাটা যেন আরামদায়ক হয়, যেন শান্তশিষ্ট হয়, কোলাহল মুক্ত হয়, যতটা সম্ভব যেন অন্ধকার হয়। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শিশুদের ঘুমের ক্ষেত্রে স্ক্রিন ব্যবহার করা। স্ক্রিন মানে হচ্ছে, সেটা যে কোনো স্ক্রিন হতে পারে, মোবাইল হতে পারে, ট্যাব হতে পারে, টেলিভিশন হতে পারে, কম্পিউটার হতে পারে। ঘুমের কমপক্ষে ১ ঘন্টা আগে শিশুদেরকে এই সমস্ত স্ক্রিন থেকে দূরে রাখবেন। আদারওয়াইজ তাকে আপনি নির্দিষ্ট সময়ে ঘুম পাড়াতে পারবেন না, এবং সে সাউন্ড স্লিপও আপনি তাকে দিতে পারবেন না। ঘুমের ক্ষেত্রে ৫ নম্বরে যে নিয়মটা ফলো করবেন সেটা হচ্ছে, ঘুমের কাছাকাছি সময়ে শক্ত শারীরিক ব্যায়াম থেকে শিশুদেরকে দূরে রাখবেন। ছোটখাটো ব্যায়াম করতে পারে, যেমন একটু হাঁটাচলা করতে পারে, একটু টয়েস দিয়ে খেলতে পারে, কিন্তু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি যেন না করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, রাতে ঘুমানোর আগে যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, শিশুরা যেন ঘুমের আগ মুহূর্তে ভরপেট না খায়। খাবার সময়টা যেন তার ঘুমানোর বেশ কয়েক ঘন্টা আগে হয়। এবং আরও গুরুত্বের সাথে খেয়াল করবেন, শিশু যেন চিনি বা ক্যাফেইন যাতে রাতে গ্রহণ না করে। এই মোটামুটি খাদ্যাভ্যাস, খেলাধুলা এবং ঘুম মেনে চললে আশা করা যায় যে আপনার শিশু মেধাবী হয়ে গড়ে উঠবে। আর মেধা, এটা আপনি মেধার মালিক নই আসলে। আপনারা জানেন, মেধার মালিক যে রব আপনার সন্তানকে সৃষ্টি করেছে, সেই রবই হচ্ছে আপনার মেধারও যেমন মালিক, আপনার সন্তানের মেধারও মালিক। এজন্য সন্তানের জন্য প্রতিনিয়ত দোয়া করতে হবে। এবং সেই সাথে আমি আপনাদেরকে কোরআনের একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনারা জানেন সেটা সবাই, যে এই পৃথিবীতে যখন কোরআন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, সর্বপ্রথম যে আয়াত ছিল সেটা কি? ইকরা। তার মানে হচ্ছে পড়ো। সুতরাং আপনি যদি আপনার সন্তানকে সত্যিকার অর্থেই মেধাবী হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনার সন্তানকে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, এবং তার প্রথম পড়া শুরু হবে আল কোরআন দিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।